মা বোনদেরকে বলবো, ইমান তো আছেই, শুধু নামাজ পড়া, রোজা রাখা, শরীয়ত মোতাবেক পর্দা করা। আর আরেকটা মা বোনদেরকে বলতেছি, স্বামীদের কদর করা। কদর কি? কদর বোঝেন কি? সম্মান করা, ইজ্জত করা, মূল্যায়ন করা, স্বামীদের কদর করা। কদর আজকে আপনাদের এখানে না, আমার এন্টার সমাজেই স্বামীদের কদর নাই। বরং দেখা যায় গরিবের ঘরে কিছু আছে, ধনীদের ঘরে তো আরো কদর নেই। শুধু থাকে একসাথে, কিন্তু কোন স্বামীর কদর নাই। আমার কথা মাইনা নেন, মিডিয়া আমার কথা চলে যাবে। থাকে ওরা একসাথে, কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই, যতটুকু কদর করার দরকার। তারপরও গরিবদের ভিতরে অনেক আছে, অনেক কি কি জান দিয়া স্বামীকে বাঁচাইতে চায়। আলহামদুলিল্লাহ, এটা গরিবদের ভিতরেই আছে। তার ভিতরে সত্য তো আপনি মানেন? গরিবদের ভিতরেই আছে, জান দিয়া স্বামীর ইজ্জত করে, জান দিয়া বাঁচাইতে চায়। আমি মা বোনদেরকে আরো বলবো, আরো ইজ্জত করো স্বামীদেরকে। যত বেশি মেয়েরা স্বামীকে ইজ্জত করবে, বুখারীর রিওয়ায়াতে আছে, তাকফুরনাল আশিরা, তাকফুরনাল, স্বামীকে অসম্মান করা, ইজ্জত না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ। এজন্য আমি এই আওয়াজ যত দূর যেতেছে, আমি মা বোনদের পায়ে হাত দিয়া বলবো, ইমান তো আছেই, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানে রোজা রাখবো, শরীয়ত মোতাবেক পর্দা করব, খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাঁধেই। আমরা স্বামীদেরকে মন দিয়া ইজ্জত আর কদর করব। আপনারও ঘরে পৌঁছায় দিবেন, পারবেন? পারবেন? পাক্কা ওয়াদা তো? চলেন তাইলে তওবা করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলবো। তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে বইলা দেন, আল্লাহ তওবা করলাম। এতটুকুই বলেন, আল্লাহ তওবা করলাম। নামান যদি মনের থেকে করে থাকেন, আপনি নিষ্পাপ, গ্যারান্টি আপনার কোনো গুনাহ নাই। আপনি এখন পুত পবিত্র, দাগ ইচ্ছা করে লাগাইলে লাগবে, নাইলে আপনার গায়ে আর গুনার দাগ লাগবে না। বাকি আজকের থেকে নামাজ ছাড়বো, বরং নামাজি পরিবেশ বানাবো। রোজা তো রাখেনি, আর হালাল কামাবো, হালাল খাবো। কিরকম খাবি? গুনাহ যেরকম আপনি খাইতে চান ওরকম হয়ে চলে আসবে। খায়া হাড্ডিটা কাটাটা রাখবেন, আবার চলে যাবে। উড়ন্ত পাখি কি বলে, অতিথি পাখি উড়তে উড়তে আসবে। যেমন আপনারা মাঝে মাঝে ছুপে ছাপে শীতের দিন 2-1টা ধরেন, ঠিক না? ধরেন না চুপে চাপে? আরে মনে হয় বুঝেন না, সাইবেরিয়ার থেকে যে আসে অতিথি পাখি, অথচ সরকারিভাবে নিষেধ, ঠিক না? জান্নাতে ওই সৈকতে উঠতে উঠতে আসবে, আইসা প্রথম ডানা চাপটাবে, হাজারো আইটেমের খাওয়ান করবে, খাবে, তারপরে পরিচয় দিবে, আমি আমার গোশত কত মজা। খাবি? তারপরে যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে, হাড্ডি রাখবে, আবার উড়া চলে যাবে জান্নাতে। তো ওইখানে সৈকতে যখন যাবে, ফুর্তি করবে, সুইমিং করবে, ফুর্তি করবে, খাবে। যখন ফিরে আসতে থাকবে, তো আল্লাহ একটা বাহির করে ছেড়ে দেবে। মনে হয় বোঝেন না?
ডানা কাটা বোঝেন? হ্যাঁ, দুনিয়ারটার নাম ডানা কাটা। কেন জানেন? সারাদিন মানুষে দেখলে ডানা থাকে করতে গা, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? জান্নাতেরটা কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা। আল্লাহ বানায় লুকায় রেখে দিয়েছে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকানের থেকে বের করে ছেড়ে দিবে। প্রত্যেকের সামনে একটা একটা চোখে চোখ পড়বে তো বুকে লাগবে আর বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে তোর অপেক্ষায় বসে আছি। যুবক সকালে এক জায়গায় যাবে, বিকালে আর এক জায়গায় যাবে। প্রতিদিন ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু ইলা বাইদাজ, নিয়ে চলো আমাদেরকে সৈকতে। ওই জান্নাত বানায় রাখছে। হয় হয় জান্নাতের ভিতরে ঘোড়াও আছে, সুপার বাইক। কি কও যুবক? মনে তো চায় বাইক কিনতে, ঠিক না? কিন্তু কয়জনের কাছে আছে এটা? জান্নাতে সুপার বাইক রাখা আছে। ওয়ালাহু আজনিহাতান, দুটা টানা আলা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে চলে যাবে। হ্যাঁ, জান্নাতে রাখা আছে, সুপার বাইক রাখা আছে। শুধু এইখানেই শেষ না, হাজারো নেয়ামত রাখা আছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম পাগল হয়েছিলেন। ওই আরবের মানুষগুলা যারাও বাসমান ছিল, যাযাবরের মতো ছিল, এরাও পাগল হয়ে জান্নাতের পিছে দৌড়ানো শুরু করছে। আজকে নাম নিল আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু করি। যারা দুনিয়া থেকে সুসংবাদ নিয়ে গেছে, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ বলে বন্ধু ওই পাগলগুলাকে বলে দেন না। যদিও সাহাবাদের সামনে এই কথাটা বলা শোভা পায় না, আখেরাতের পাগল। কেউ আবার ব্যাখ্যা করে ফেলবে সাহাবীদের সামনে গোস্তাকি করছে। না না, ওনারা আল্লাহর দেওয়ানা ছিলেন, জান্নাতের দেওয়ানা ছিলেন। আল্লাহ বলে বন্ধু এত দেওয়ানা, তাহলে ঘোষণা দিয়া দিলাম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেকের সাথে আমার জান্নাতের ওয়াদা। ওই জান্নাত মিলবে যদি আজকে মন চাহিকে কোরবান করতে পারি, ইচ্ছাকে কোরবান করতে পারি। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, যেমন খুশি তেমন চলতে পারি, কোনো বাধা দেওয়ার কারো ক্ষমতা নেই। আল্লাহ বাধা দিবে না, কিন্তু আল্লাহ বলে দিছে তোমার ইচ্ছা স্বাধীনতাকে তুমি লম্বা করতে হবে না। এই সমাজের জন্য বলতেছি, লম্বা করতে হবে না। পুরুষদেরকে বলতেছি 2 থেকে 4টা কাজ করেন, আমি আপনাদেরকে জান্নাত লেখা দিতে পারি। কয়টা? 3 থেকে। মা বোনদেরকেও বেশি বলবো না, হয়তো একটা বেশি বলবো। কয়টা? আর একটা বেশি নাও বলতে পারি, দেখি হাদিসে কি আছে। শুধু যদি 3 থেকে 4টা কাজ করতে পারেন, পারবেন? দিলে হাত রাইখা বলতেছেন তো? হ্যাঁ, কঠিন কিন্তু হবে, কিন্তু মিলবে কি? কি চান? জান্নাত চান? লোভ লাগছে একটু? হ্যাঁ, হয় হয় হয়, চিরদিন মিলবে, চিরদিন সুখ আর সুখ, শান্তি আর শান্তি, মজার মজা, ফুর্তি আর ফুর্তি। আমার তো আজকে মন চায় যদি পারতাম তাহলে আমি জান্নাত নামায়া আপনাদেরকে চোখে দেখায় দিতাম, এই দেখো জান্নাত। নাইলে পর্দা সরায় দেখায় দিতাম, সর ছাপ। আমি আজকে এদেরকে জান্নাত দেখায় দিই, যেইখানের মানুষের লোভ লাগুক জান্নাতের। এরা মনকে বুঝাক, দুনিয়ায় তো আমরা সামাজিক ভাবে কিচ্ছু পাইলাম না, রাষ্ট্রীয় ভাবে কিচ্ছু পাইলাম না, সোসাইটিগত ভাবে কিচ্ছু পাইলাম না,
আমরা তো সারা জীবনই বাসমান রইলাম, আমরা তো বাঁচতে বাঁচতেই একদিন কবরের কোলে চলে যাই। হয় আমরা জান্নাতটা আজকের থেকে আর হারাবো না। পারবেন অঙ্গীকার করতে? কে কে পারবেন দেখি? আমি মা বোনদেরকেও বলতেছি, নামান নামান, মা বোনদেরকেও বলতেছি। তাইলে শোনেন, ইমান তো মাতৃকোলেই দিয়া দিছে। আমরা সব কি মুসলমান, ঠিক না? শুধু মুসলমান না, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের গ্রেড অনেক উপরে। সমস্ত উম্মত এক করলেও আমাদের সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আছে। আমাদের মর্যাদা এত উঠবে। কোরআন বলে খায়রু উম্মাহ, আর খায়রের তরজমা আমি হাদিস দিয়া করতেছি। আল্লাহর রাসূল বলে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়রের কোনো সীমা রেখা নাই। বিদায় তোমরা যে উত্তম উম্মত, তোমাদেরও কোনো সীমা রেখা নাই। ওই মুসলমান আর উম্মতে মুহাম্মদি জন্মসূত্রে বানায় গেছে। বলি না আলহামদুলিল্লাহ? জন্মসূত্রে আল্লাহ বানায় দিছে। এখন আমাদের করণীয় মাত্র তিনটা। একটা তো জন্মসূত্রে পাওয়া গেলাম, ঠিক না? বাকি সামনে কয়টা? কি কি? 5 ওয়াক্ত নামাজ পড়ব। কি শুধু পড়বো না, আমাদের এই পরিবেশটাকে নামাজি বানাবো। পারবেন? পারবেন? রব্বে কাবার কসম, যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারেন আর বানাইতে পারেন, জান্নাতের চাবি আপনার হাতে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি পাইলে খুলতে কতক্ষণ? চাবি পাওয়া গেলে খুলতে 5 ওয়াক্ত নামাজ। আর আমি জানি আপনারা রোজায় বড় পাক্কা। হ্যাঁ, সত্য তো না? পাক্কা না? আমি শুনছি আপনারা নাকি রোজায় খুব পাক্কা। রোজার বলে আপনারা আপোষ করেন না। তাহলে রোজায় তো আপনারা পাক্কাই। দুইটা হয়ে গেল, নামাজ আর নিজে নামাজি হব, পরিবেশকে নামাজি বানাবো। পারবেন? আর রোজায় তো আপনারা পাক্কাই। রোজায় তো আপনারা, আরে আমার কথা লেখা রাখেন, যদি রোজায় পাক্কা হন তাহলে কিয়ামতের দিন দুনিয়ায় তো যা সম্বল ছিল তা দিয়ে ইফতার করছেন, ঠিক না? কিয়ামতের মাঠে আল্লাহ ইফতার করাবে। ইফতার এইবার বোঝেন, ওই পেঁয়াজু কিরম হবে, ওই আলুর চপ কিরম হবে, ওই বেগুনি কিরম হবে, কেননা আল্লাহ কুদরত দিয়ে বানাবে। আর চতুর্থ হলো যতটুকুই ভোগ করবো হালাল ভোগ করব। পাইলাম তো ভোগ করলাম, না পাইলাম তো সবর করলাম। কেননা আমার বিশ্বাস আপনাদের মতো বা আপনাদের লেভেলে যারা আছে, গরিবদের মতো ক্ষুধা কেউ সইতে পারে না। সত্য তো? গরিবদের মতো ক্ষুধা কেউ পারে? পাগল হয়ে যায়, পাগল, ঠিক না? কত কর্মচারী চাকরি গেছে গা, সময় মতো বাড়ির থেকে টিফিন কারি আনে নাই দেখা, নয় বুঝাইতে পারি না। ওরে দায়িত্ব দিছে, তুই সময় মতো টিফিন কারি নিয়ে আসবি বাসার থেকে। ও ভুলা গেছে, ঘন্টা 2 দেরি হয়ে গেছে, ও খিদায় পাগল হয়ে কর্মচারীর চাকরির থেকেই বাদ দিয়ে দিছে। তোরে দরকার নেই, চল। বোঝা গেল ও খিদা সইতে পারে না। কিন্তু গরিবরা খিদা সইতে পারে, ঠিক না? হ্যাঁ, এই জন্য মিলল তো খাইলাম, না মিলল তো না খাইলাম। সবর করলাম, মিলল তো হালাল খাইলাম, হারামে কোনোদিন হাত বাড়াইলাম না। পারবেন? হ্যাঁ, এটা মনে হয় একটু কষ্ট হবে, ঠিক না? না 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 না,
পাইলাম তো খাইলাম, না পাইলাম তো সবর করলাম। আল্লাহর রসুল গ্যারান্টি দিছে কিয়ামতের কঠোরতা তোমাদের কাছে আসবে না। লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামাত ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামাত। গরিবদের কাছে কিয়ামতের কঠোরতা আসবে না, আসবে না, আসবে না। আর মা বোনদেরকে একটা শুধু বেশি বলবো, জন্ম তো মুসলমানের ঘরেই, হ্যাঁ, একটা দুটাই মা বোনদেরকে বেশি বলবো। 5 ওয়াক্ত নামাজ আমি মা বোনদের পায়ে হাত রেখাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর রোজার চলন তো আপনাদের এখানে আছেই আছে, ঠিক না? হ্যাঁ, কেননা হালাল ভক্ষণের কথা মা বোনদের, কেননা মা বোনদের দায় দায়িত্ব হলো পুরুষদের কাঁধে। কার কাঁধে? কার কাঁধে? মা বোনরা তৃতীয় যেটা করবে সেটা হলো শরীয়ত মোতাবেক পর্দা করবে। পর্দা কি? আমি মা বোনদের পায়ে হাত দিয়ে বলি, এই সময় যেই মহিলা পর্দা করবে, খোদার কসম মরতে দেরি, জান্নাত পাইতে দেরি করবে না। একটু আগে বলি, ওকে প্রটোকল দিয়ে ফেরেশতা নিয়ে যাবে। প্রটোকল দিয়া, প্রটোকল বোঝেন? আগে পিছে ফেরেশতা ওকে নিয়ে যাবে জান্নাতে, যদি শরীয়ত মতে পর্দা করে। আমরাও আমাদের স্ত্রী মেয়েদেরকে পর্দা করাই। এতটুক পারবেন না? এতটুকের বিনিময়ে চিরদিনের জান্নাত, সাজানো জান্নাত, যা চাবেন তা মিলবে, যা চোখে লাগবে তা মিলবে। মন চাহি জীবন আল্লাহ দিবে। এতটুকুর বিনিময়ে কসম খোদার, এর চেয়ে বেশি আপনাদের জন্য কিচ্ছু নেই। ঈমান তো মাতৃকোলে মিলা গেছে, নামাজ পড়া, রোজা রাখা আর হালাল ভক্ষণ করা। কি পাইলে খাইলাম, না পাইলে না পাইলে। আল্লাহ রসুল পেটে পাথর বাঁধতে পারছে, আপনি পারবেন না কেন? আল্লাহ রসুলের ঘরে মাসের পর মাস চুলা জ্বলে না, আপনি পারবেন না কেন?